ট্রেনের কাছে না ওর যদি আহে আমরা কি ওয়েট করবো ট্রেনের জন্য? করতে পারেন, এখানে ব্রেক করেন। বেশি সময় লাগবে না, তোমার 5-7 মিনিটের মধ্যে গাড়ি চলে আসতে পারে। প্রসাদ করছে তো না, প্রসাদটা করে দিন। আবার নাট কি ব্রিজের উপরে মনে ছিল? নাট বল্টু খুলো না আবার সমস্যা। নাটুরা নাকি জামিন পাইছে। হ্যাঁ, কতদিন যিনি ছিল আটকা ধরা। ও তো জামিন পাবে। ও আওয়ামী লীগের আমলে যাবেন ভাই। পদ্মা সেতু যদি ইতিহাস লিখতে যায় নাটুর ইতিহাসটা আইব। কত নাটুর খুলে কি খেয়ে গেল মামলা হয়েছে কেন? আসলে খোলা না, এটা খোলা ছিল, হাতে ধরছিল। আর আওয়ামী লীগের মতো লাগছে না। আসল তো বড় এটা জাপান করে দিচ্ছে জায়গা করে দেওয়ার পরে এটা টোটাল টাকাটা মাফ করে দিচ্ছে। প্রথমে ঋণ দিচ্ছে এবং এখান থেকে টাঙ্গাইল মোড় পর্যন্ত রোডও জায়গা ঋণ দিয়েছিল। পরে সেতু কমপ্লিট হওয়ার পরে উদ্বোধন করার মাস পরে জানি বলছে এই মকুব, তোমরা এই টাকাটা তোমার দেশের গরিব দুস্থ যারা আছে তাদের উন্নয়নে ব্যয় করো। জাপান তো ওই যে আমাদের ওদিকে ওই কিছু সেতু করছে, 700 কোটি টাকা পাচ্ছে, এটা সরকারও দিয়ে দিছে। কাশপুর ব্রিজের আগে যে কাশপুর ব্যাংকটা সেতু, হ্যাঁ ওটা করছে 700 কোটি সমাজ আগেও করছে, এটাও ফেরত দিয়ে দিচ্ছে। জাপানের নীতি ভালো, কমিটমেন্ট স্ট্রং। জাপানে বাংলাদেশের কারণ আছে। বাংলাদেশের আইনজীবী জাপানের কোন প্রধানমন্ত্রী ফাঁসি সাথে দেওয়া যাইছিল, ইন্টারন্যাশনাল ভাবে মামলা দিয়েছিল। জাপানে পাঠ্যপুস্তক বই ডক্টর ইউনুসের একটা আছে, ডক্টর ইউনুস না, ঈশ্বরদীর এক আইনজীবী। আর আমি বললাম যে আমার পাঠ্যপুস্তক বই স্কুলের বইয়ে ডক্টর ইউনুসের একটা পেরাই। ওটা তো থাকতেই পারে, কিন্তু সবচেয়ে বেশি মানে ওই প্রধানমন্ত্রী বাঁচানোর মানে হচ্ছে আমার পুরো জাপানটা বাঁচাইছে। ওই ওই আইনজীবীর যত ফ্যামিলি মেম্বার আছে সবাই জাপানের নাগরিক দিয়েছে।